আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আল্লাহ আমার প্রভু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াশ শুকরুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই বোনেরা, দূরে কাছে, দেশ ও বিদেশে যে যেখান থেকে বসে এই মুহূর্তে মাহে রমজান শীর্ষক ফেরার পথে ইসলাম অনুষ্ঠানটি দেখছেন, সকলকে প্রাণবন্ত প্রীতিপূর্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, মহান আল্লাহ রব্বুল আলামিন এই মহিমান্বিত বরকতময় মাস আমাদেরকে দিয়েছেন আল্লাহর প্রিয় বান্দা বানাবার জন্য, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হওয়ার জন্যে এবং আল্লাহর প্রিয় ভাজন হবার জন্যে, মানুষের মন মনন অন্তর আত্মা পরিশুদ্ধের জন্য এই মহিমান্বিত বরকতময় মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। প্রিয় দর্শক, আজকের আমাদের এই পর্বে আলোচনার মূল আলোচ্য বিষয় হচ্ছে নেক আমলের মাস মাহে রমজান। এই বিষয়ের উপর আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন প্রথিত দশা ইসলামী ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার, খাগড়াছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল নবী হাক্কাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। মোহতারাম খতিব সাহেব, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, মোবারক। রমজানুল মোবারক এটি প্রশিক্ষণের মাস, নেক আমল প্রশিক্ষণের মাস। আত্মশুদ্ধি, আত্মনিয়ন্ত্রণ, আন্তরিক প্রশান্তি, নৈতিক উন্নয়নের মাস হচ্ছে এই মহিমান্বিত মাস রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে এত নিয়ামত দিয়েছে, পূর্বেকার নবীর উম্মতদেরকে এত নিয়ামত দেয়নি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় আমরা এত নিয়ামত পেয়েছি। কোরআনে আল্লাহ আমাদেরকে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, পূর্বেকার নবীর উম্মতদেরকে এভাবে তোমরাই শ্রেষ্ঠ উম্মত সেটি বলেনি। এভাবে অসংখ্য নিয়ামতে ভরপুর। সেই নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে এই মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয়, যেটি নেক আমলের মাস রমজান, এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করুন দর্শক শ্রোতার উদ্দেশ্যে। ধন্যবাদ প্রিয় ডক্টর সঞ্চালক মহোদয়। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি অবতারণা করলেন। নেক আমলের মাস রমজান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। রমজান মাস এবং নেক আমল একটা আরেকটার সাথে কিন্তু লাজেম মলজুম আবশ্যক একটা বিষয়, নিবিড় গভীর সম্পর্ক। এবং এই গভীর সম্পর্কটা হচ্ছে কেমন, রমজান মাস আসলেই কিন্তু মানুষের মধ্যে ভালো চিন্তা, ভালো আমলের চিন্তা, সৎ কাজের চিন্তা, আমলের সোয়ালে করার জন্য মানসিকতা তৈরি হয়ে যায়। কোরআনে কারীম আল্লাহ স্পষ্ট বলেছেন, তারা ইমানদার হবে, তারা নেক আমল করবে। যারাই নেক আমল করবে, ওই মুমিনরা, তারাই সফল কাম হবে। এবং সফল কাম হওয়াটাই হচ্ছে জান্নাত প্রাপ্ত হওয়া, আল্লাহর দিদার পাওয়া, নবীজির দিদার পাওয়া। এক্ষেত্রে নেক আমল এবং রমাদান, নেক আমলটা কিন্তু আসলে শুধু রমজানের সাথে সম্পৃক্ত না। নেক আমলটা মুমিনের জীবনের সাথে সম্পৃক্ত। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত নেক আমল করার সুযোগ, আমল করলে লাভবান হওয়া যায়। কিন্তু একটা বিষয় হচ্ছে, এই নেক আমলটা যখন রমজান কারীমে করা হয়, রমজান মাসে করা হয়, অন্য মাসের চেয়ে ফজিলত বেশি পাওয়া যায়, অনেক বেশি ফজিলত, সম্মান বেশি পাওয়া যায়। নফল ইবাদত, ফরজের সওয়াব, ফরজ। এবং নবী স্পষ্ট ইরশাদ করেছেন 10 থেকে 700, এটাও যেভাবে আছে, ইলা মা শা আল্লাহ আছে। ইলা মা শা আল্লাহ বলতে আল্লাহ পাক বান্দাকে মুক্তি দেওয়ার জন্য, নাজাত দেওয়ার জন্য যতটুকুন সওয়াব দেওয়া প্রয়োজন, যতটুকুন বান্দাকে ওই ফজিলত দেওয়া প্রয়োজন, ততটুকুন দিবেন। অর্থাৎ এই নেক আমলগুলা রমজান মাস আসলে নেক আমলের মাত্রা বেড়ে যায়। তবে আমি শুরুতে যদি একটা কথা বলি, রমজান মাসে নেক আমল কতগুলো আমল আছে যেগুলো অন্য মাসে নেই, এগুলো রমজান মাসেই হয়। যেমন আমি যদি বলি সিয়াম সাধনা, যেটা ফরজ, এই ফরজ ইবাদতটা এটা অন্য মাসে করা যাবে না।
তা রমজান মাসে করতে হবে, ওইটা ফরজ। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতে কারীম স্পষ্ট প্রমাণ করে সূরা বাকারা, যেটা স্পষ্ট হয় যে রমজান মাস হচ্ছে, রমজানে আল্লাহ পাক রোজা ফরজ করেছেন, এই রোজাটা আমাদের রাখতেই হবে। এটা কিন্তু নেক আমলের অন্যতম একটা আমল, শুধু আমল না, এটা ইসলামের 5 ভিত্তির অন্যতম একটা ভিত্তি। বুনিয়ান ইসলাম বললার ইসলাম খামস, ওই 5টা ভিত্তির অন্যতম একটা ভিত্তি। এবং নবী ইরশাদ করেছেন আস-সাওমু জুন্নাহ, রোজাটা হচ্ছে একটা ঢাল স্বরূপ। যেভাবে যুদ্ধের ময়দানে ঢাল দিয়ে মানুষ নিজেকে হেফাজত করে, আর এই রোজাটাই হচ্ছে জাহান্নাম থেকে হেফাজত করার জন্য একটা মাধ্যম। সুবহানাল্লাহ। এবং রমজান মাসে আরেকটা নেক আমল পাবেন, যে তারাবির নামাজ। এটা কিন্তু অন্য মাসে নেই। এই তারাবির নামাজটা আমাদেরকে 20 টাকার করে পড়তে হয়, যদিও বা এখন অনেকে বিতর্ক করে 8 টাকার পরে বের হয়ে যায়, কিন্তু আমাদেরকে এই কথা বুঝতে হবে, নবীজি 20 টাকাত পড়েছেন, সাহাবায়ে কেরাম 20 টাকাত পড়েছেন, ফারুক আযম রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে জামাতের সাথে 20 টাকাত চলমান হয়ে তারাবির নামাজ পড়লেই 20 টাকা। 20 টাকার এই তারাবিটাই 20 টাকার, 20 টাকার তারাবির নামাজ পড়তে হয়। এটা কিন্তু অন্য মাসে নাই। এবং রমজান মাসের মধ্যে আরেকটা নেক আমল, যে সাহারির আমলটা, ইন্না ফিস সুহুরি বারাকা, তাসাহহারু ফাইন্না ফিস সাহারি খাও, সাহারির মধ্যে বরকত রয়েছে। তাহলে সেই সাহারির ব্যাপারে নবী স্পেশাল হাদিস বলেছেন। ওই সাহারির বরকতটা হচ্ছে এত বেশি বুঝিল, আপনি এই সাহারি খাওয়ার পরে সারাটা দিন আপনার কোনো ক্লান্তি, কোনো প্রকারের দুশ্চিন্তা, শারীরিক দুর্বলতা এগুলো আসবে না। তাহলে এই সাহারির যে ফজিলত আমলটা অন্য মাসে পাওয়া যায় না। আবার ইফতারের যে আমলটা, ইফতার করলে নিজে ইফতার করলাম অথবা অন্যকে ইফতার করালাম, নিজে ইফতার করলে যে সওয়াব, আবার অন্যকে ইফতার করালেও কিন্তু তার রোজা রেখে তিনি যতটুকু সওয়াব পাবে, সমপরিমাণ রোজার সওয়াব দেওয়া হবে। সবাই বা রোজার সওয়াব ওনাকে দেওয়া হবে। এটা হাদিসের মধ্যে রয়েছে, এটা কিন্তু অন্য মাসে নেই। এভাবে রমজান মাসে কোরআন চর্চা বেশি হয়, অন্য মাসে একটু কম হয়, কিন্তু রমজান মাসে চর্চাটা বেশি হয়। বিভিন্ন মানুষ খতমে কোরআন আদায় করে, তারাবির নামাজে খতমে কোরআন পড়ে, আবার এমনি কোরআন শরীফ তেলাওয়াত করে, আবার কোরআন শ্রবণ করা মানুষের লাভের আশা। সব লাভের আশায় চলো কল্যাণ পাবে। এভাবে রমজান মাসে যদি নেকামল, আমরা টোটালি নেকামলের কথা বললে, কোরআনে কারীম স্পষ্ট বলেছেন ইমানের চাওয়া হচ্ছে নেকামল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হবে জান্নাত দিয়ে, সুবহানাল্লাহ। এবং জান্নাতুল ফিরদাউস দিয়ে, যদি ইমানদাররা নেক আমল করে। আর সেই নেক আমলটা, সৎ কাজটা আমাদের মধ্যে কতগুলা ফরজ আমল আছে, কতগুলা ওয়াজিব আছে, কতগুলা সুন্নাহ আছে, কতগুলা নফল আছে। পুরা বছর যদি আমরা খেয়াল করি, আমাদের নিয়তের পরিশুদ্ধিটা, আমরা সব সময় যদি নিয়তটা ঠিক রাখি, এই নিয়তের কারণে কিন্তু আমার আমলের সবটা হচ্ছে। আবার আরেকটা হচ্ছে আমার আত্মশুদ্ধি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়াত। হাদিস শরীফের মধ্যে বলেছেন নিয়ত, আমলের সবটা পাবেন নিয়তের কারণে, বুখারী শরীফের হাদিস, স্পষ্ট হাদিস, প্রথম হাদিস। প্রথম হাদিস। আবার আলা হযরত জানুল হাদিস কিতাবে এই বিষয়ের উপর অনেক হাদিস আনছেন। তার মধ্যে একটা হাদিস বলেছেন, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি, ইমানদারের নিয়ত আমলের চেয়ে উত্তম। তাহলে আমরা যত বেশি নেক আমলে নিয়ত করব, ভালো কাজে নিয়ত করব, হজ্জে বাইতুল্লাহ নিয়ত করলাম, উমরা করার নিয়ত করলাম, নামাজের নিয়ত করলাম, বিভিন্ন রোজার নিয়ত করলাম, সৎকার নিয়ত করলাম, পরিশুদ্ধ নিয়ম, পরিশুদ্ধ নিয়ত, ভালো নিয়ম, ভালো নিয়ত। সুবহানাল্লাহ। এই ভালো নিয়তটা আমার আমলের চেয়ে কিন্তু উত্তম। এবং দ্বিতীয়ত আত্মার পরিশুদ্ধিতা, আত্মশুদ্ধি যাকে বলে, যে আপনার নফসকে নিয়ন্ত্রণ করা। এই রমজান মাস কিন্তু নফসকে নিয়ন্ত্রণ করার অন্যতম প্রশিক্ষণ হয়। সুবহানাল্লাহ। এই রমজান মাসে গান বাজনা হয় না, মানুষ গান বাজনা থেকে দূরে থাকে, বলেও দূরে থাকে, খরে থেকে দূরে থাকে, খলেও দূরে থাকে। কেউ যদি শুনে বলে আমি রোজা, আমি রোজা রেখেছি। আর রমজান মাসের মধ্যে মারামারি কম, অথবা মারামারি শান্ত। এবং নবী বলেছেন, যদি তোমার সাথে কেউ ফাসাদ করে, মারামারি করে, সাহেব তুমি বলবি নি সোয়াইম, আমি রোজাদার, আমি মারামারি করতে পারবো না, ঝগড়া করতে পারবো না। এই আত্মশুদ্ধিটা কিন্তু রমজান মাসে বেশি হয়। এই রমজানের আত্মশুদ্ধির যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণটা যদি আমরা বাকি 11 মাস করতাম, বাকি 11 মাস যদি আমরা বলতাম আমি মুসলমান, আমি মারামারি করবো না, আমি মুসলমান, আমি অন্যকে আক্রমণ করব না, আমি মুসলমান, আমি সন্ত্রাসী করব না, আমি মুমিন, আমি কারো হক নষ্ট করব না, আমি মুমিন, আমি পরনিন্দা করব না, আমি মুমিন, আমি অন্যের সম্মানের উপর আঘাত করব না। নবীজি তো বলেছেন স্পষ্ট, যে অন্যের সম্মান, সম্পদ এবং সম্পদ এবং নফস, এই তিনটাকে হেফাজত করতে পারবে না, সে ইমানদার হবে না। ইমানদার হবে সে, যার কাছে অন্য মুসলমানের সম্মান, অন্য মুসলমানের সম্পদ, অন্য মুসলমানের জান, এই তিনটা জিনিস নিরাপত্তা পাবে। তাহলে নেক আমলের গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, আমার এই ভালো সৎ আমলটাই আমার নফসকে নিয়ন্ত্রণ করবে। আবার এই নফসকে নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণটা রমজান মাসে আমরা পাচ্ছি। আত্মনিয়ন্ত্রণ এবং নফসকে আমি শয়তান থেকে বাঁচিয়ে রাখার, শয়তান থেকে হেফাজত করার। যখন আমি দেখবো আমি চক্ষুকে অবনত করবো, গাদ্দুল বাসার,
আমি অন্য জিনিস দেখবো না, হারাম জিনিস দেখবো না, পরনারী দেখবো না। বিশেষ করে এখন বর্তমান তো মোবাইল অ্যান্ড্রয়েড সেট যেটা, এটা কিন্তু যদি আপনি কিছু মনে না করেন বা বাস্তবতা হচ্ছে, এই মোবাইল অ্যান্ড্রয়েড সেটটা কিন্তু এখন চোখের পাপের অন্যতম একটা কারণ। কোনো একটা গান, কোনো একটা খারাপ জিনিস আপনি চাইতে না চাইলে চলে আসছে, এটাকে নিয়ন্ত্রণ করতেই কিন্তু আপনার ইবাদতের সুযোগটা হচ্ছে। যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমি নেকামলটা করি। আসাদুল জিহাদ জিহাদুন নাফস। জিহাদুন নফস, এবং এই প্রকৃত জিহাদ হচ্ছে নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, জিহাদুল হাওয়া। এই নফসকে নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে আমার মূল জেহাদ। সুতরাং এই রমজান মাসটা কিন্তু নিজের নফসকে নিয়ন্ত্রণ করার শ্রেষ্ঠতম জেহাদ করে একটা সুযোগ। এবং নবীজি ইরশাদ করলেন যে লিসাইমে ফারহাতা, ইমানদার রোজাদারের জন্য দুইটা ঈদ, একটা হচ্ছে ইফতারের সময় আর একটা চিন্তা লেখায় রাব্বি। আল্লাহ পাকের সাক্ষাতের সময়। তাহলে প্রমাণ হয়ে যায় ইমানদার বান্দারা, রোজাদার বান্দারা নেক আমলের মাধ্যমে আল্লাহর দিদার পাবে, সুবহানাল্লাহ। আল্লাহর সাক্ষাৎ পাবে। আল্লাহর সাক্ষাৎ পাওয়াটা হচ্ছে ইমানদারের সর্বশেষ চাওয়া। একজন ইমানদার জান্নাতে যাওয়ার পরেও কিন্তু তার মধ্যে একটা অভাব মনে হবে। ওনার মনে হবে যে আমি কিছুটা পাইনি। সর্বশেষ যখন আল্লাহ দিদার পাবে, আল্লাহর সাক্ষাৎ পাবে, আল্লাহর কুদরতের ক্ষমতা মোতাবেক যেভাবে আল্লাহ পাক দিদার দিতে চান সেভাবে সেই দিদারটা যখন বান্দা পেয়ে যাবে, ওই দিদারটা কিন্তু জান্নাতের চেয়ে মহান, সুবহানাল্লাহ। এবং সেই জান্নাতের চেয়ে মহান নিয়ামতটা পাবে নেক আমলের মাধ্যমে। মোহতারাম, সময় হয়েছে বিজ্ঞাপন বিরতিতে যাবার। বিজ্ঞাপন বিরতি থেকে এসে আপনার চমৎকার আলোচনা শুনবো। প্রিয় দর্শক, সময় হয়েছে বিজ্ঞাপন বিরতিতে যাবার। ততক্ষণ আপনাদের প্রিয় অনুষ্ঠানটির সাথেই থাকুন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় ইসলামী অনুষ্ঠান হেরার পথে। মোহতারাম, আপনি যেটি বলছিলেন অন্যের উপকার, সাদাকা, দান, এবং এটির মুক্কম সময়, সুবর্ণ সুযোগ এই রমজান রমজান, এই মহিমান্বিত মাস, যে মাসের সব অনেক বৃদ্ধি, অনেক গুণ বেশি। আপনি মাশাআল্লাহ বলেছেন। প্রথমটা হচ্ছে আপনার এই দানের মাধ্যমে, সৎকার মাধ্যমে মানুষের কল্যাণ হয়, অনেক অভাবী মানুষ অভাব দূর হয়, এদিকে বিপদমুক্ত হচ্ছেন, হায়াতে বৃদ্ধি পাচ্ছেন, তাহলে নিজেও লাভবান হলো, মানুষ লাভবান হলো। আরেকটা বিষয় হচ্ছে মানুষ যখন এই রমজান মাসে যখন সৎকার দাতা আরেকজনকে দিবে, ওনার সাহারি, ইফতার, ঈদের সময় ভালো জামা কাপড়, ছেলে সন্তানের জন্য ভালো উত্তম জামা কাপড়, এগুলো কিনে আনন্দকে ভাগাভাগি করা যায়। নবীজির সুন্নাহ যদি আমরা গবেষণা করি, নবীজির আদর্শ যদি আমরা গবেষণা করি, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন নবীজি এত বেশি দান করতেন যে আল্লাহর প্রিয় নবীর হাতে কিছু আসলেই এক নামাজ থেকে আরেক নামাজে যাওয়ার আগে দান করে দিতেন। সুবহানাল্লাহ। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস শরীফ বলেছেন, এগুলো সব আমাদের জন্য শিক্ষা। সব আমাদের জন্য শিক্ষা। নামাজ করেছেন, নবীজি নামাজের পরে হুজরা শরীফে চলে গেলেন, আবার আসলেন, সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এরকম তো কখনো হয়নি। তখন নবীজি বললেন আমি নামাজে আসার আগে একটা দিরহাম আমার পকেটে ছিল, ওটা আমি দান করে আসি নাই, এই জন্য তাড়াতাড়ি গিয়ে দান করে আসলাম। এটা হচ্ছে উত্তম একটা আমল এবং আমাদের অন্যতম একটা শিক্ষা, যেমন দানের প্রবণতা। কিন্তু আরেকটা বিষয় আপনি দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলুন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে উপার্জনটা হালাল হতে হবে। নিশ্চয়ই, হালাল অবশ্যই উপার্জন, এটা তো একবারে ফরজ। উপার্জন হালাল হওয়াটা ফরজ। তালাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। বাদাল ফরিদা, স্পষ্ট নবীজির সহিহ হাদিসে প্রমাণ যে ফরজ, এটা হচ্ছে অন্যতম ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে হালাল রিজিক তালাশ করা।
আর এই হালাল রিজিকটা হচ্ছে আমি হারাম থেকে দূরে রাখবো। আহাল্লাহু বাইয়া হারাম হারাম আর রেবা, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। যত প্রকারের হালাল পন্থা, ওই হালাল পন্থা থেকে যে জিনিসটা আমি পাবো ওটাই আমার জন্য হালাল। ওই হালাল থেকে দান করলে সব হবে। তো একটা মশলা হচ্ছে, কেউ হারাম উপার্জন করে যদি কেউ দান করতে চায়, উনি মানব কল্যাণে দিতে পারে, সওয়াবের আশা করতে পারবে না। আর কেউ যদি সওয়াবের আশা করে ধর্মীয় ভাবে, ওনাকে তওবা করতে হবে, কলমা পড়তে হবে। কারণ হারাম জিনিস দান করে মসজিদে, মাদ্রাসায় গরিব মানুষকে সওয়াবের নিয়ত করা ইসলামের সমর্থিত নয়, ইসলামের এটাকে জায়েজ মনে করে না। যে কথা আমি বলতে চাচ্ছিলাম, যে আল্লাহর নবীর দান এবং মুসলমানের দান এবং মানব কল্যাণ সবগুলা কিন্তু এই দানের সাথে সম্পৃক্ত। এবং প্রতিবেশীর যে কথাটা বলেছিলেন, একজন প্রতিবেশী যখন অসুস্থ হয়ে যায়, সে কি মুসলিম নাকি মুসলিম দেখার সুযোগ নেই, ওনাকে ইয়াদাতুল মারে, ওনাকে সেবা করা ওই প্রতিবেশীর দায়িত্ব। একজন প্রতিবেশীর চলার পথ বন্ধ না করা, পানি চলাচল বন্ধ না করা, হাঁটার পথ বন্ধ না করা, এক মুসলমান আরেক মুসলমান হক আছে। অবশ্যই এই 6 দিনের মধ্যে একটা কিন্তু এটাই ইয়াদাতুল মারি ইয়াদাতুল মারি, রোগীর সেবা করা। এবং রোগীর সেবাটা অনেক রকমের হতে পারে, নিজের সশরীরে গিয়ে হতে পারে, টাকা পয়সা দিয়ে হতে পারে, অনলাইন বিকাশের মাধ্যমে টাকা দিয়ে হতে পারে, ব্যাংকিং টাকা দিয়ে হতে পারে, বিভিন্নভাবে। সেক্ষেত্রে প্রতিবেশীর হক একটা বিষয়। যে কথাটা আমরা বলতে চাচ্ছিলাম, নেক আমল, এই নেক আমলের মধ্যে অন্যতম আমল আমরা দেখি তাহাজ্জুদের নামাজ। রমজান মাসে কিন্তু অন্য মাসের চেয়ে একটা সুযোগ হয়, যেহেতু আমরা সাহেরির সময় ঘুম থেকে জাগ্রত হই, রাতে ভোর রাতে উঠি, ভোর রাতে উঠি। সেক্ষেত্রে ভোর রাতে যদি একটু 10 মিনিট আগে উঠতাম, 10 মিনিট আগে উঠে জোগালাম করে 4 রাকাত 8 রাকাত নামাজ যদি আমরা পড়ি, তাহলে 30টা দিন আমাদের তাহাজ্জুদের আমলটা হবে। আর এই 30টা দিন তাহাজ্জুদের আমল হলে বাকি 11 মাস তাহাজ্জুদের চর্চাটা আলহামদুলিল্লাহ মুমিনের কাছে শুরু হয়ে যাবে। আর তাহাজ্জুদের চর্চা যখন শুরু হয়ে যায়, তখন আল্লাহ পাক ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবীজির বড় শান হচ্ছে মাকামে মাহমুদ, আর সেই মাকামে মাহমুদটা কিন্তু তাহাজ্জুদের একটা আমলের বিনিময় হয়। আল্লাহ পাক স্পেশাল দান করেন। আবার আল্লাহ পাক এই জায়গায় তাহাজ্জুদের আমলের কথা বলেছেন। তাহলে বোঝা গেল, সম্মানী আসন আমাকে পেতে হলে আমিও তাহাজ্জুদ পড়তে হবে। আর সেই তাহাজ্জুদের নেক আমলটা রমজান করিমের মাধ্যমে হয়। আর এই তাহাজ্জুদটা শুধু রমজানের জন্য কিন্তু খাস না, বিশেষ করে শুধু রমজানের জন্য, এটা পুরা বছর কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়া যায়। আমরা যদি চেষ্টা করি ফরজ নামাজের সাথে সাথে পুরা বছর তাহাজ্জুদের নামাজ পড়বো, এটা কিন্তু আল্লাহ ওলি হওয়ার জন্য, তাকওয়াবান বান্দা হওয়ার জন্য, পরহেজগার বান্দা হওয়ার জন্য শ্রেষ্ঠতম একটা আমল তাহাজ্জুদের আমল। আরেকটা গুরুত্বপূর্ণ অনেক আমল হচ্ছে কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ, তিলাওয়াতুল কোরআন। তেলাওয়াতুল কোরআন। এটা কত গুরুত্বপূর্ণ যে আমরা বর্তমানে এই কোরআনের মাস কিন্তু রমজান মাস। সূরা নাহল মাস উনজিলাতিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তাহলে এই কোরআনে কারীম নাজিল হয়েছে রমজান মাসে, আর এই কোরআনের চর্চা হয় রমজান মাসে। নবীর হাদিস শরীফ রয়েছে, জিবরিল আমিন প্রতি রমজান মাসে আমার নিকট আগমন করেন, জিবরিল আমাকে তেলাওয়াত করে শুনিয়েছেন, আমিও তেলাওয়াত করে শোনাতাম। আর এই কোরআনকে কোরআন বলা হয় যেটা বেশি পঠিত, বেশি পড়া হয়। শব্দের অর্থ হচ্ছে পঠিত, পঠিত, যে মোবালাগা, এটা মোবালাগা, যে অধিক পঠিত। অর্থাৎ কোরআন যে হারে পড়া হয়, পৃথিবীতে কোনো কিতাব, কোনো গ্রন্থ, কোনো ভাষার কিতাব, কোনো ভাষার বই এত পড়া হয় না। তাহলে এই রমজান মাস হচ্ছে কোরআন চর্চা করার জন্য অন্যতম একটা সুযোগ। চর্চাটা 2 ধরনের হয়, একটা হচ্ছে তিলাওয়াতের চর্চা, আর একটা অর্থ বুঝে জ্ঞান চর্চা। সুবহানাল্লাহ। আমরা রমজান মাসে তারাবির নামাজের মাধ্যমে, খাতনে কোরআনের মাধ্যমে কোরআন চর্চা করি। কিন্তু আমার যদি আমরা ওলামায়ে কেরামের আলোচনাগুলো শুনি, তাফসিরগুলা শুনি, বয়ানগুলা শুনি, দেখা যাবে ইনশাল্লাহ ওই কোরআনের যে মর্মবাণী, কোরআনের যে শিক্ষা, ওই শিক্ষাটাও কিন্তু আমরা অর্জন করতে পারবো। আর এই কোরআন তেলাওয়াতের যে আমলটা, এটা শুধু রমজানের জন্য খাস না, এটাও কিন্তু রমজানের বাইরেও করা যাবে। রমজান মাসের পরেও যদি আমরা কোরআন তেলাওয়াতটা অব্যাহত রাখি, তাহাজ্জুদ তো অব্যাহত রাখি, এখান থেকে শিক্ষা নিয়ে সারা বছর, সারা মাস, আজীবন এই চর্চাটা আমাদের মধ্যে থাকতে হবে। কিন্তু বড় দুঃখজনক হচ্ছে, পরিতাপের বিষয় হচ্ছে, আমরা মুসলমানরা রমজান মাস প্রবেশ হলে সাথে সাথে অ্যাক্টিভ মুসল্লি হয়ে যায়। সওয়াল মাসে চাঁদ উদিত হলে সাথে সাথে বেনামাজি হয়ে যায়, সবকিছু ভুলে যায়, সবকিছু করে দেয়, শুধু ভুলে দেয় না, ছেড়ে দিই। এমনকি এমনও কতগুলো মানুষকে আমরা দেখি মাত্র 10 দিন, 11 দিন, 12 দিন তারাবির নামাজ পড়ে, এরপরে আর পড়ে না। 12 দিনে খতম তারাবি পড়ে। আরেকটা বিষয় হচ্ছে, এই রমজান মাসকে আমরা মার্কেটিংয়ের মাস। শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তির 10 দিন বলা হয়েছে, ইতিকাফের সময় বলা হয়েছে, কদর হচ্ছে শেষ 10 দিনে। ওই শেষ 10 দিনটাই কিন্তু আমাদের মার্কেটিংয়ের 10 দিন হয়ে গেছে। আমরা এমন অবস্থায়, এমন একটা সংস্কৃতি আমরা চালু করে ফেলেছি, মনে হচ্ছে যেন রমজানের শেষ 10 দিনেই মার্কেটিং করতে হবে, নতুন জামা কাপড় কিনতে হবে। আমার পরামর্শ হচ্ছে মুসলিম উম্মার নিকট, এই মার্কেটিংটা আমরা রমজানের আগে করে ফেলি। কাউকে টাকা পয়সা দান করতে হলে, কাপড় চোপড় দিতে হলে আমরা রমজান আগে দিয়ে দিই। আমাদের অন্তর, আত্মা
সেটি সিদ্ধ হয় জিকিরের মাধ্যমে, সেটি মজবুত হয় জিকিরের মাধ্যমে, প্রশান্তি হয় জিকিরের মাধ্যমে। তো এই নেক আমল দোয়ায় এটি একটু নেক আমল, সাধারণত জিকির এটি একটু নেক আমল, এই বিষয়ে একটু বলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথম নম্বর যে কথাটা দোয়ার কথা বলেছে, আর দোয়া ও সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। এই জন্য অস্ত্র বলতে মুমিন আল্লাহর নিকট মকবুল হওয়ার জন্য একটা মাধ্যম। আবার নবী ইরশাদ করলেন আর দোয়া আল ইবাদা, সুবহানাল্লাহ। দোয়াটাই ইবাদত। তাহলে দোয়াটা আমরা মনে করি আমার ইবাদত শেষ, এখন মোনাজাত। এই জন্য অনেকে দেখা যাচ্ছে নামাজ করে মোনাজাত করে না, ফরজ নামাজের পরে মোনাজাত করে না। তো এই দোয়াটা কিন্তু এত বেশি গুরুত্বপূর্ণ, রমজান মাস সহ পুরা বছর যদি আমরা দোয়াকে গুরুত্ব দিই, আল্লাহ তো এটাই বলেছেন মাল্লাম ইস আলিল্লাহ ইয়াকদাব আলাই, হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহর নিকট চাই না, দোয়া করে না, আল্লাহ পাক তার উপর রাগান্বিত হন। অর্থাৎ না চাইলে আল্লাহ পাক রাগান্বিত হন। আর মানুষের চরিত্র হচ্ছে চাইলে মানুষ রাগান্বিত হয়, আল্লাহর চরিত্র হচ্ছে না চাইলে আল্লাহ রাগান্বিত হয়। তাহলে দোয়ার ক্ষেত্রে স্পষ্ট হচ্ছে দোয়াটাই ইবাদত, দোয়াটাই নেক আমল। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আজকের যে আলোচনার মূল আলোচ্য বিষয়, সে বিষয়ে সর্বশেষ আপনার আলোচনাটুকু রাখুন। সর্বশেষ কথা হচ্ছে আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদেরকে নেক আমল করতে হবে, আমলে সোয়ালে করতে হবে। আমলে সোয়ালের যতগুলো দিক, সকল দিকে যদি আমরা সকল দিকে সবাই পারবো না, যার যার তৌফিক মোতাবেক, সামর্থ্য মোতাবেক নেক আমলগুলো আমরা করব, যাতে আমাদের পাতেও হয়, পরকারী শান্তি হয়। আবার আপনাকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি, আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছে। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, অসাধারণ আলোচনা শুনেছি। এই রমজানুল মুবারক এটি হচ্ছে প্রশিক্ষণের মাস, নেক আমলের মাস, যেটি আমলে সালেহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। কত সুন্দর চমৎকার আল্লাহ রাব্বুল আলামিন আমলে সালেহের বিষয়ে বলেছেন। এই আমলে সালেহ মুখ্যম সময় হচ্ছে এই মহিমান্বিত মাস। আসুন আমরা এই বরকতময় মহিমান্বিত মাস, রাহমাত, মাগফিরাত, নাজাতের মাসে আমলে সালেহ তথা নেক আমলের মধ্যে আমরা থাকি, নিয়োজিত থাকি। অবশ্যই আমাদের পরে জীবন হবে আনন্দময়, সুখময়, অনন্য, মুক্তি, নাজাত। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, আমাদের অনুষ্ঠানে চোখ রেখেছেন, সকলকে হেরার পথে ইসলাম অনুষ্ঠান থেকে আবারও ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই ফ্রমান গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই ফ্রমান গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকেট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই ফ্রমান পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই ফ্রমান গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই ফ্রমান গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকেট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই ফ্রমান পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك